আমাদের শরীরকে সুস্থ রাখতে হ্যান্ড ওয়াশ কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই হ্যান্ড ওয়াশ কিন্তু হাতকে পরিষ্কার রাখতে সাহায্য করে আর হাতকে জীবাণুমুক্ত করতে সাহায্য করে। বিভিন্ন রকমের রোগ সংক্রামক থেকে রক্ষা করে এই হ্যান্ড ওয়াশ। বর্তমানে কিন্তু প্রত্যেকের বাড়িতেই হ্যান্ড ওয়াশ ব্যবহার করেন সাবানের পরিবর্তে। তাই বাজার থেকে আপনাদের বেশি দাম দিয়েই কিন্তু হ্যান্ড ওয়াশটা কিনে নিয়ে আসতে হয়। 1 লিটার যখন আপনারা হ্যান্ড ওয়াশ কিনে নিয়ে আসেন প্রায় 200 টাকা মতো খরচ পড়ে যায়। আর আজকে যে হ্যান্ড ওয়াশটা আমি বাড়িতে বানাতে চলেছি এটা প্রায় খরচ নেই বললেই চলে, 0 খরচ ভাবতে পারেন। খুব বেশি হলে 5 টাকা আপনার খরচ হবে, তাতেই কিন্তু আপনি 1 লিটারের একটা হ্যান্ড ওয়াশ বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তাই প্রত্যেককে অনুরোধ করছি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন কিভাবে আমি বানিয়ে নিচ্ছি হ্যান্ড ওয়াশটা। সবার প্রথমেই দেখুন, বাড়িতে যে বাড়তি সাবানগুলো থাকে আমরা ব্যবহার করতে করতে যখন ছোট হয়ে যায় কেউ কিন্তু এটা ব্যবহার করতে চায় না, তখন কি করি আমরা ফেলে দিই। এই ফেলে দেওয়া সাবান দিয়েই কিন্তু আজকে হ্যান্ড ওয়াশটা তৈরি হচ্ছে। সেই সাবানগুলো আমি রেডি করে নিয়ে চলে এসেছি আর দেখুন একটা গ্রেডারের সাহায্যে ঠিক গ্রেড করে নিচ্ছি। এখানে আরেকটা কথা বলে রাখি, চাইলে আপনারা নতুন সাবানও ব্যবহার করতে পারেন। আপনারা যে সাবান গায়ে মাখেন সেই সাবানটা দিয়েই কিন্তু হ্যান্ড ওয়াশ বানিয়ে নিতে পারবেন। ছোট সাইজের 2টো সাবান হলেই 1 লিটার আপনারা কিন্তু হ্যান্ড ওয়াশ বানিয়ে নিতে পারবেন। সাবানগুলোকে গ্রেড করে রেখে দিয়েই আমি গ্যাসের উপর একটা পাতিলা বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিলাম 3 কাপ মাপ করে জল। জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। জলটা ভালোভাবে ফুটে উঠতেই আমি 1 কাপ মতো গরম জল রেখে দিচ্ছি, এটা পরে ব্যবহার করব, তার জন্য আমি রেখে দিলাম। এবার বাকি যে গরম জলটা আছে তাতেই দিয়ে দিলাম ওই গ্রেড করা সাবানগুলো। গ্যাসের ফ্লেম সিমিতে রেখে এটাকে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। এই সাবানটা মেল হতে প্রায় 10 থেকে 15 মিনিট মতো লাগতে পারে। কিছু সাবান আছে মেল হতে একটু বেশি টাইম লাগে, আপনারা লক্ষ্য করে নেবেন। যতক্ষণ না ভালোভাবে মেল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ভালোভাবে গলিয়ে নেবেন। সাবানটা ভালোভাবেই মেল হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গ্লিসারিন। এই গ্লিসারিনটা দেওয়ার কারণ হলো আমাদের স্কিনের কিন্তু ময়েশ্চারকে ধরে রাখতে সাহায্য করে, তার জন্য এখানে আমি গ্লিসারিন দিলাম। চাইলে আপনারা নাও দিতে পারেন। গ্লিসারিন দিয়ে দেওয়ার পরে আমি সাবানটাকে আরও 1 থেকে 2 মিনিট মতো ভালোভাবে ফুটিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েই আমি এটাকে একটা কাচের বোলের উপরে ঢেলে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 2 ঘন্টা মতো পরে আমি আবার এসে আপনাদের দেখিয়ে দেব। এখন এটাকে দেখতে কিন্তু ভীষণ পাতলা লাগছে, ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনারা দেখবেন কিন্তু এটা আর পাতলা থাকবে না। 2 ঘন্টা পরে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন সাবানটা একদম বসে গিয়েছে ঠান্ডা হয়ে। তাহলে এইভাবে বসা সাবান দিয়ে তো হ্যান্ড ওয়াশ হবে না, এটাকে লিকুইড ফর্মে নিয়ে আসতে হবে। তার জন্য আমি সাবানটাকে আবার কেটে নিচ্ছি একটা চামচের সাহায্যে, তারপর এটাকে গ্রাইন্ডারে নিয়ে নিলাম। এবার আমি আগে থেকে যে জলটা রেখেছিলাম সেই 1 কাপ জল এখন দিয়ে দিচ্ছি এখানে। যেহেতু এটা হ্যান্ড ওয়াশ তৈরি করতে চলেছি তাই এটা জীবাণুনাশক হিসাবে কাজ করবে এমন একটা হ্যান্ড ওয়াশ আমি তৈরি করতে চলেছি। তার জন্য দিয়ে দিচ্ছি দেখুন 2 চামচ মতো ডেটল। এখানে আপনাদের কাছে যদি ডেটল না থাকে সেক্ষেত্রে আপনারা স্যাভলনও ব্যবহার করতে পারেন। আর কোনো কিছুই যদি না থাকে, কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই, এমনিতেই কিন্তু হ্যান্ড ওয়াশটা ভালোভাবে তৈরি হয়ে যাবে। আর ডেটল কিংবা স্যাভলন দেওয়ার পরে কিন্তু এর গন্ধটাও ভীষণ ভালো হয়, তার জন্য আমি এখানে ডেটলটাই দিয়ে দিলাম। এবারে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে এসে আপনাদের দেখাচ্ছি। দেখুন পেস্ট করে নিয়ে এসে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন একদম ক্রিমি মতো হয়েছে। এটা কিন্তু তৈরি করতে গিয়ে আবার আপনাদের জল প্রয়োজন হতে পারে, দোকানে যেভাবে হয় সেভাবেই ঘনত্বটা আপনারা দেখে নেবেন, দেখে বুঝে জল দেবেন। আমার কিন্তু আরও একটু জল লেগেছিল, টোটাল জল লেগেছে আমার 4 কাপ এই হ্যান্ড ওয়াশ বানাতে গিয়ে। আপনারা সেভাবে দেখে জলটা দিয়ে দেবেন। একদম বেশি যদি জল দিয়ে দেন প্রথমেই তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। এখন আমি একটা ফ্যানেলের সাহায্যে একটা বোতলের মধ্যে হ্যান্ড ওয়াশটাকে ভরে নিচ্ছি। আপনাদের কাছে যদি হ্যান্ড ওয়াশের কোনো বোতল থেকে থাকে পুরানো, তার মধ্যেও কিন্তু এভাবে ভরে নিতে পারেন। আর যদি না থাকে যে কোনো প্লাস্টিকের বোতলে ভরে রেখে দিতে পারেন। এবার আমি বাথরুমে হ্যান্ড ওয়াশ শেষ হয়ে গিয়েছিল সেখানেও ঢেলে দেখিয়ে দিচ্ছি আপনাদের। সেখানেও আমি ভরে নিলাম।
তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি নিজেই হাত ধুয়ে দেখিয়ে দিচ্ছি। আমি প্রেস করে নিয়ে নিচ্ছি হাতের মধ্যে। আর দেখুন হাতে ফেনাটা দেখেই বুঝতে পেরেছেন একদম ঠিকঠাক হয়েছে। হ্যান্ড ওয়াশ যেভাবে হয় সেভাবেই হয়েছে। আর এর গন্ধটাও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। এই পর্যন্ত যদি আমার হ্যান্ড ওয়াশ বানানোর পদ্ধতিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সবাই ততক্ষণে ভালো থাকবেন। নমস্কার। আবারও হাজির হয়ে যাব নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে।